বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মা সন্তান জন্ম দিচ্ছেন অস্ত্রোপচারের মাধ্যমে, অর্থাৎ সিজারিয়ান সেকশন। অনেক ক্ষেত্রে এই সিজার জীবন বাঁচানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু প্রশ্ন উঠছে, সব সিজার কি সত্যি মেডিকেলে দরকার, নাকি এর পেছনে আছে ভয়, সামাজিক চাপ, সময় বাঁচানোর লজিস্টিক, আর কখনো ব্যবসায়িক স্বার্থ? সি সেকশন এটি এমন একটি সার্জারি প্রক্রিয়া যার মাধ্যমে পেট ও জরায়ু কাটার মাধ্যমে শিশুকে ভূমিষ্ঠ করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে কোন দেশের মোট জন্মের 10 থেকে 15% বেশি সি সেকশন হওয়া উচিত নয়, কিন্তু বাংলাদেশে কিছু শহরে এই হার প্রায় 50% কাছাকাছি। আমরা কথা বলেছি মায়েদের সাথে, পরিবারের সাথে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। কোন সিজার মেডিকেল সেভিং ইন্টারভেনশন আর কোন সিজার আননেসেসারি এবং প্রচলিত এই ট্রেন্ড বাংলাদেশের ম্যাটারনাল হেলথে কোনো প্রভাব ফেলছে কিনা, তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের আয়োজন সিজারিয়ান সেকশন এপিডেমিক ইন বাংলাদেশ, মেডিকেল ভার্সেস নন মেডিকেল ড্রাইভার্স। প্রথমে দেখা যাক কোন কোন মেডিকেল কারণগুলো সিজারকে জীবন বাঁচানোর সিদ্ধান্তে পরিণত করে। অবস্ট্রাকটিভ লেবার, যখন বাচ্চা স্বাভাবিক পথে নামতে পারে না। ফিটাল ডিস্ট্রেস, যখন বাচ্চার হার্টবিট বিপজ্জনকভাবে কম বা বেশি থাকে। প্লাসেন্টা প্রিভিয়া, যখন প্লাসেন্টা ভুল জায়গায় থাকে। ম্যালপ্রেজেন্টেশন, ব্রিচ বা ট্রাইভার্স। সিভিয়ার ইক্লাম্পসিয়া অর এক্লাম্পসিয়া, মায়ের উচ্চ রক্তচাপ বা খিঁচুনি। কমপ্লিকেটেড প্রিভিয়াস সি সেকশন, আগের সিজার ঝুঁকি করলে। আমরা কমিউনিটি থেকে মায়েদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের মাতৃত্বকালীন, পূর্ববর্তী এবং পরবর্তী অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করেছি। চলুন এই সম্পর্কে তাদের অভিজ্ঞতা জেনে আসা যাক। আসসালামু আলাইকুম। আমার দুইটা বাচ্চাই নরমালি হয়েছে। দ্বিতীয় বাচ্চার সময় হচ্ছে, বাচ্চাটার সময় আরো আমার বেশি কষ্ট ছিল, কারণ ও বাচ্চার আমার ওয়েট বেশি ছিল। এখন ওখান থেকে সবসময় বলছে যে সিজার করতে হবে। যে আমি সৃষ্টিকর্তার উপরে আমার অগাধ বিশ্বাস ছিল, আল্লাহর উপরে, আল্লাহ আমাকে দেখনি। তো আমার ব্যথাটা একটু বাড়ছে আগের থেকে। ওখানে গেছি, ওখানে একটা পিলের মতো আমার একটা ট্যাবলেট দিচ্ছে, ছোট্ট একদম। ওইটা আপনার 3বার করে, মানে একবার খাওয়াই দিছে, খাওয়াই দেওয়ার পর আমার ব্যথাটা হালকা হালকা একটু বাড়তেছে। তো প্রায় 2:30টার দিকে আমার বাচ্চা নরমালি হয়েছে। 5 কেজি বাচ্চার ওইটা আসছে, নার্স ছিল হিন্দু, সেও বলছে যে আলহামদুলিল্লাহ আমার লাইফ আমি এরকম বাচ্চা ওইটাই প্রথম তুললাম, এত ওইটার বাচ্চা। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা একদম সুস্থ ছিল। আমার প্রথম সন্তান, তারপর আমি সিজার করতে চাইনি, নর্মাল করতে চেয়েছিলাম, কিন্তু বাবুর একটু সমস্যা হয়েছিল। 7 মাসে কালে আমার পানি শূন্যতা হয়েছিল, তখন পানি খাওয়ার পর ঠিক হয়েছিল, কিন্তু যখন হওয়ার সময় হয়েছে তখন পানি ভেঙে গেছিল। এর জন্য আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডাক্তার বলছে সিজার না করলে হবে না, বাচ্চার পানি শূন্যতা হয়ে গেছে। আর আমার বাড়ির সবাই অনেক ভয় পেয়ে গেছিল, এর জন্য আমি চেষ্টা করি না নর্মালি। বাড়ির সবার মুখে ভয় দেখে আমি নিজে অনেক নার্ভাস ভয় পেয়েছিলাম, এর জন্য সিজার করে ফেলছি। আর আমি আলহামদুলিল্লাহ আমার বাবু সুস্থ, আমি সুস্থ, অনেক খুশি এই ব্যাপারটা নিয়ে। যে এটা আমার ফার্স্ট বেবি, আমার বেবিটা হয়েছে সিজারে। আমার ইচ্ছে ছিল যে নর্মালি যাতে হয়, কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছিল, যেটা আমার বেবির গলায় পর পেঁচে গেছিল আর আমার জরার মুখ খুলে নাই, তার জন্য আমার সিজার করা লাগছে। আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে জোর করা হয় নাই যে তুমি সিজারে করো বা নর্মালি হোক। আমার মানে ইচ্ছেই হয়েছে যে সিজারে হোক। সিজারে হইলে সমস্যা থাকেই যে কোমরে ব্যথা, কাজ করতে না পারা, কিন্তু যখনই বাচ্চার মুখ দেখা হয় তখন সব দুঃখ ভুলে যাওয়া হয়। কিন্তু আমি সন্তুষ্ট। কমিউনিটি মায়েদের কথা বিশেষ করে নন মেডিকেল সেক্টর স্পষ্ট হয়ে উঠেছে। চলুন এই বিষয়গুলো আগে জেনে নেওয়া যাক। ফিয়ার অফ লেবার পেইন, বেদনার ভয়ে অনেক মায়ের সিদ্ধান্ত বদলে দেয়। কনভিনিয়েন্স ফর ফ্যামিলি এন্ড ডক্টর, ঠিক তারিখে বাচ্চা সবার সময় ম্যানেজ করা সহজ। ডক্টর পেশেন্ট পাওয়ার ইমব্যালেন্স পেন, ডাক্তার যখন রিস্ক বলে তখন কোনো মা আর প্রশ্ন করে না। প্রাইভেট হসপিটাল বিজনেস মডেল, সিজার নর্মাল ডেলিভারি চেয়ে বেশি লাভজনক। সোশ্যাল পারসেপশন, সিজার মানে সেফ। অনেকে মনে করে নর্মাল ডেলিভারি পুরনো এবং ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের সিজারিয়ান সেকশনের হার এখন উদ্বেগজনকভাবে প্রায় 60%, যা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি। প্রথমত, কেন এই হার বাড়ছে? অনেক মা প্রসব বেদনা নিয়ে ভীত থাকেন, আর পরিবারও ঝুঁকি এড়াতে তাড়াহুড়ো করে সিজারের সিদ্ধান্ত নেয়। কিছু ক্ষেত্রে সত্যিকারের মেডিকেল জরুরি অবস্থা থাকে, যেমন প্লাসেন্টা প্রিভিয়া, এক্লাম্পসিয়া, শিশুর শ্বাসকষ্ট বা মায়ের কার্ডিও জটিলতা। পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থ একটি লোকানো চালিকা শক্তি, যা নিয়ে আমাদের জবাবদিহিতা তৈরি করা জরুরি। দ্বিতীয়ত, খরচের প্রসঙ্গ। বর্তমানে অনেক ভালো হাসপাতালে নর্মাল ডেলিভারি এবং সিজারের খরচ প্রায় একই, ফলে আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত, ঝুঁকি। সিজারের পর পেটের বেশি দুর্বল হয়ে যেতে পারে, পরবর্তী গর্ভধারণে জরায়ু ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ে, স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা অপারেশনের জায়গায় ব্যথা দীর্ঘদিন স্থায়ী হতে পারে। সমাধান: আমরা যদি ব্যথা নিয়ন্ত্রিত প্রসব তথা এপিডুরাল অ্যানেস্থেসিয়া ব্যবহারের বিষয়টি আরও প্রচলিত করতে পারি, তাহলে অনেক মা স্বাভাবিক প্রসবকে বেছে নিতে উৎসাহিত হবেন। শেষ কথা, সিজার একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি, তবে এটি ব্যবহার করতে হবে শুধুমাত্র প্রকৃত চিকিৎসাগত প্রয়োজনেই। সচেতনতা, সঠিক পরামর্শ এবং দায়িত্বশীল সিদ্ধান্ত, এই তিনটিই পারে সিজারের ভয়াবহতা কমাতে। আমরা শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ মায়েদের মধ্যে একটি সার্ভে করেছিলাম, যেখানে দেখা গেছে অধিকাংশের মতে সম্ভাব্য হলে নর্মাল ডেলিভারি সবচেয়ে স্বাভাবিক ও নিরাপদ উপায়। তরুণ প্রজন্ম নর্মাল ডেলিভারি ও সি সেকশন দুটির ধারণা রাখলেও বর্তমানে সি সেকশন বৃদ্ধির পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে মায়েদের প্রসব বেদনার ভয়, হাসপাতালের আর্থিক স্বার্থ, মা ও শিশুর জরুরি ঝুঁকি ব্যবস্থাপনা। আমরা অনেকেই ধারণা করি এখন অকারণে অনেক সিজার হচ্ছে, কিন্তু আসলে সব সি সেকশন অকারণে হয় না। কিছু বাস্তব মেডিকেল কারণ আছে যেখানে সি সেকশন না করলে মা এবং বাচ্চা দুজনের জীবনে ঝুঁকিতে পড়তে পারে। এগুলোকে মেডিকেল ড্রাইভার্স অফ সি সেকশন বলে। এই বিষয়টা আমরা সিগন্যাল লাইট দিয়ে সহজে বুঝতে পারি।
সবুজ লাইট মানে গ্রিন জোন, সব ঠিকঠাক, মা স্ট্যাবল, বাচ্চার হার্টবিট ভালো, প্রসবের পথে কোনো বাধা নেই। এখানে নর্মাল ডেলিভারি সাধারণত নিরাপদ এবং প্রথম পছন্দ। হলুদ লাইট সরাসরি এমার্জেন্সি না, কিন্তু ঝুঁকি আছে। কিছু হাই রিস্ক অবস্থা থাকতে পারে, যেখানে মায়ের আগে হিস্ট্রি, বর্তমান অবস্থা আর হাসপাতালের সুবিধা দেখে প্রি-প্ল্যান সি-সেকশন করবে অথবা নর্মাল ডেলিভারি ট্রায়াল নেব। কিছু অবস্থা একেবারে রেড লাইটের মতো, মানে ইমার্জেন্সি, যেমন ফেটাল ডিস্ট্রেস, অবস্ট্রাক্টেড লিভার অথবা ম্যাল প্রেজেন্টেশনের মতো অবস্থা। অনেক সময় মারাত্মক ব্লিডিং এর মতো অবস্থাও তৈরি হয়। এসব অবস্থায় দ্রুত সি-সেকশন না করালে মা আর বাচ্চা দুজনেরই জীবন ঝুঁকিতে পড়বে। এছাড়াও টুইন বা মাল্টিপল প্রেগন্যান্সি, সিভিয়ার হাই ব্লাড প্রেশারের অবস্থাতেও মায়ের সি-সেকশন প্ল্যান করতে হয়, অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া হয়। মনে রাখে অকারণে প্রয়োজনীয় সি-সেকশন, সেফটি ফার্স্ট, মা আর বাচ্চাই আগে। বাংলাদেশে সিজারিয়ান সেকশন বাড়ার নন মেডিকেল ফ্যাক্টরস গুলোর অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান কারণগুলো হলো আর্থিক স্বার্থ। হাসপাতালে সিজারিয়ান সেকশনের আয় বেশি। দ্বিতীয়টি হলো প্রসব বেদনার ভয় এবং ভুল ধারণা। তৃতীয়টি হলো পর্যাপ্ত পরিমাণ সচেতনতার অভাব সামাজিক। চতুর্থটি হলো সিজারিয়ান সেকশনকে এখন অনেকে সেফ এবং মডার্ন মনে করে। পঞ্চম কারণটি হলো ডাক্তারের সময় ব্যবস্থাপনা। ডক্টররা মনে করেন সিজার করার সময় কম লাগে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো প্রয়োজন হলে সিজার করানো উচিত, কিন্তু অপ্রয়োজনীয় সিজার মা এবং শিশু দুজনের জন্য ক্ষতিকর। আমাদের বিশ্লেষণ থেকে দেখা গেছে সিজারিয়ানের কিছু অংশ অনিবার্য এবং জীবন রক্ষা হিসেবে অপরিহার্য, কিন্তু লক্ষণীয়ভাবে একটি বড় অংশ বেড়ে আসছে, যা চিকিৎসাগত প্রমাণ, প্রয়োজনের বাইরে সামাজিক চাহিদা, রোগীর ভুল অনুরোধ, চিকিৎসা বাজারের প্রণোদনা এবং হাসপাতালের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির ফলাফল। সি-সেকশন জরুরি অবস্থায় জীবন বাঁচায়, কিন্তু এই কিছু ঝুঁকি রয়েছে। মায়ের রক্তক্ষরণ, ইনফেকশন, অ্যানেস্থেসিয়ার সমস্যা বা অপারেশনজনিত জটিলতার মুখোমুখি হতে পারে। সি-সেকশনে খরচ বেশি হয় এবং স্কার টিস্যু তৈরি হয়, যা ভবিষ্যতে সমস্যা দিতে পারে। পলিসি লেভেল। বেসরকারি হাসপাতালে সিজার মনিটরিং। বেসরকারি হাসপাতালে কত শতাংশ সিজার হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করা। ন্যাশনাল গাইডলাইন। কোনো সিজার করার ক্ষেত্রে পুরো দেশের জন্য একটি নৈতিক নীতিমালা বা গাইডলাইন তৈরি করা। স্বচ্ছ রিপোর্টিং সিস্টেম। কোনো হাসপাতালে কত শতাংশ সিজার হচ্ছে, কেন হচ্ছে, তা সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য একটি ব্যবস্থাপনা গ্রহণ করা। সিস্টেম লেভেল। মিডওয়াইফ বেসড কেয়ার। মিডওয়াইফরা নরমাল ডেলিভারিতে দক্ষ। তারা মাকে ধারাবাহিকভাবে সাপোর্ট দেয়, ভয় কমায় এবং প্রাকৃতিক প্রসবকে উৎসাহিত করে, যা অপ্রয়োজনীয় সিজারের সংখ্যা কমাতে সাহায্য করে। বার্থ প্রিপেয়ারনেস কাউন্সিলিং। ডেলিভারির আগে মা ও পরিবারকে প্রস্তুত করা। প্রসব কিভাবে হয়, কোন জিনিস স্বাভাবিক, কখন সত্যি সিজার দরকার, এসব বুঝিয়ে দিলে ভয় ও ভুল ধারণা কমে, সিদ্ধান্ত নিতে সহজ হয়। ক্লিয়ার ইনফর্ম কনসেন্ট। সিজার করার আগে ডাক্তারের দায়িত্ব সপরিষ্কারভাবে ব্যাখ্যা করা, ঝুঁকি, কারণ, বিকল্প সব জেনে মা নিজে সিদ্ধান্ত নেবে। এই সচ্ছলতা আননেসেসারি সিজার কমায়। আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস তৈরি করা। কারণ WHO আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় 3 জায়গায় একটি কথা উল্লেখ আছে যে যেখানে মা আর বাচ্চা দুজনেই ঠিক আছে, সেখানে নর্মাল ডেলিভারি প্রথম এবং নিরাপদ অপশন। নর্মাল ডেলিভারি মায়ের জন্য সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। এতে ইনফেকশনের ঝুঁকি কম, কাটা ছেড়ে রক্তক্ষরণ কমার, মায়ের রিকভারি খুব দ্রুত হয় আর ভবিষ্যৎ গর্ভধারণেও জটিলতার সম্ভাবনা অনেক কমে যায়। কিন্তু অপ্রয়োজনীয় সিজারের ক্ষেত্রে সার্জারির ঝুঁকি থাকে, অ্যানেস্থেসিয়ার রিস্ক থাকে, ইনফেকশন হয়, খরচ অনেক বেশি, প্লাসেন্টা জনিত সমস্যা যেমন প্লাসেন্টা পেরিভিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেক সিজার মেডিকেল কারণে হয়ে থাকে ভয়, ভুল ধারণা বা পরিবারের চাপ থেকে। তাই কমিউনিটি লেভেলে আমাদের 3 ধরনের কাজ করা জরুরি। 1. নর্মাল ডেলিভারির পজিটিভ গল্প ছড়ানো, এতে অন্যান্য মায়েরা আত্মবিশ্বাস পায়। 2. পরিবারকে সচেতন করা, সিজার শুধু তখনই প্রয়োজন যখন নর্মাল ডেলিভারি মা বা বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ। 3. সঠিক তথ্য দেওয়া, মা বাচ্চার অবস্থা ভালো থাকলে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য অপেক্ষা করা নিরাপদ। ফিগো বলেছে সঠিক কাউন্সিলিং দিলে অপ্রয়োজনীয় সিজার অনেক কমে যায়। পরিশেষে বলা যায় যে সচেতন পরিবার নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে। মায়ের সিদ্ধান্তকে সম্মান করে এবং সঠিক তথ্য দেওয়া, এটা অপ্রয়োজনীয় সিজার কমানোর সবচেয়ে বড় উপায়। সন্তান জন্ম দেওয়া মানে কোনো প্রোডাক্ট ডেলিভারি নয়, বরং এটি একটি মায়ের জীবনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত। আমাদের ডাক একটাই, প্রসব হোক নিরাপদ ও সম্মানজনক, ব্যবসা নয়, বিজ্ঞানের আলোকে। নিরাপদ প্রসবের চাবিকাঠি হলো মা, পরিবার এবং ডাক্তারের ইনফর্ম সিদ্ধান্ত। আমরা চাই সিজার হোক কেবল মেডিকেল দরকারে, সুবিধা আর ভয়ের চাপে নয়। প্রতিটি মায়ের অধিকার নিজের প্রসব সম্পর্কে পরিষ্কারভাবে জানার, বোঝার আর প্রশ্ন করা। সিজার কমাতে দরকার সচেতনতা, সঠিক তথ্য এবং নৈতিক স্বাস্থ্য ব্যবস্থা। Let birth be safe, not sold.